নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কথা দিয়েছিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী। মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। ইডির পর এবার সিবিআই মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে খুব দ্রুত জেলমুক্তি নাও হতে পারে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দল নেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফের নিম্নচাপের চোখ রাঙানি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। কথা দিয়েছিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে। বাঙালি বিদ্বেষের আবহে আগেই সেই কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে। বাঙালি বিদ্বেষের আবহে আগেই সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে। তারা ফিরে শ্রমশ্রীতে আলাদা করে নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে। 1 বছর পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। কাজ না পাওয়া পর্যন্ত এই আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী। এ হলো অনেকটা উৎসাহ ভাতা। বাংলা শ্রমিকদের রাজ্যে ফিরে আসার জন্য উৎসাহ দিতে এই প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম 1 বছর প্রতি মাসে 5,000 টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা। তারা স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। কারো পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদান পাবেন। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। তাছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেও অন্তর্ভুক্ত করা হবে তাদের। প্রাথমিকভাবে বাংলার 22,40,000 শ্রমিক যারা ইতিমধ্যেই সরকারি পোর্টালের নাম নথিভুক্ত করেছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের রূপায়ণ ও কার্যকারিতা সরাসরি নজরদারি করবেন রাজ্যের মুখ্য সচিব। শ্রমশ্রী প্রকল্পকে পরিযায়ী শ্রমিকদের জন্য ঘরে ফেরা সেতু বলেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, এই শ্রমিকরাই আমাদের গর্ব। তাদের সম্মান রক্ষায় রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নেবে। তবে বিরোধীরা এই প্রকল্পের ব্যাপারে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিজেপির মুখপাত্র সজল ঘোষ বলেন, এও একটা স্ক্যাম হতে চলেছে। প্রথম কথা হলো, 22 লক্ষ লোক বাংলায় ফিরে করবে কি? কাজের সুযোগই তো তৈরি করতে পারেনি বর্তমান সরকার। দেখা যাবে এই টাকা ভূতে লুটে খাচ্ছে, ঠিক যেমন 100 দিনের কাজে ভুয়ো জব কার্ডে টাকা লুট হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দরিদ্রদের রোজগারের জন্য সরকারি প্রকল্প 100 দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। এই মামলা গ্রহণ করা হয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। ফের বাংলা বিরোধিতার নিদর্শন দেখালো কেন্দ্র। দরিদ্রদের রোজগারের জন্য সরকারি প্রকল্পের 100 দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছিল তাতে যথেষ্ট ভৎসনা করে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, আম জনতার কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে। আগস্ট থেকেই চালু করতে হবে 100 দিনের কাজ। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। এই মামলা গ্রহণ করা হয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। সোমবার এক সাংবাদিক বৈঠক থেকে এর তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার হাইকোর্টের নির্দেশ মানছে না, কারণ তারা চায় না বাংলার গরিব মানুষেরা টাকা পাক। এই জন্যই আমরা বলি এরা জনবিরোধী, বাংলা বিরোধী সরকার। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তার দাবি, লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়।
ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে যদি সত্যি এসআইআর করতে হয়, আগে লোকসভা ভাঙুন। 100 দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত নতুন নয়। গত 3 বছর ধরেই মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম প্রকল্পের অধীনে দিনমজুরির কাজের অর্থ পাচ্ছে না বাংলা। বকেয়ার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। এ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবরই সোচ্চার হয়েছে। শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগে বহু প্রতিবাদ করেছে তৃণমূল। এমনকি দিল্লির দরবারে গিয়েও দাবি পেশ করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী কেন্দ্র কৃষি মন্ত্রীকে চিঠি লিখে বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু জনমুখী প্রকল্প চালু রাখার স্বার্থে তৃণমূলের যাবতীয় প্রচেষ্টা কার্যত ব্যর্থ করেছে কেন্দ্রের একগুঁয়েমি। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের পাল্টা অভিযোগ, বিভিন্ন জেলায় এই কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, তাই টাকা আপাতত বন্ধ। এই নিয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের একটি মামলার ভিত্তিতে মাস 2 আগে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র। তবে 100 দিনের কাজ আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্প কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যাবে না। এই কাজের মাধ্যমে দরিদ্র সীমার নিচে থাকা বহু মানুষের রোজগার হয়। জনস্বার্থে এই কাজ চালু রাখা জরুরি। আগস্টের 1 তারিখ থেকে সেই কাজ চালুর নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু মাসের 15 দিন পেরিয়ে গেলেও কাজ চালু হয়নি। উপরন্তু সোমবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। এখন দেখার শীর্ষ আদালতে এই বিষয়টি নিয়ে শুনানিতে কি উঠে আসে। হাই নিউজ নেটওয়ার্ক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন তিনি, এবার সিবিআই মামলাতেও তাকে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্সির সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সোমবার সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় তাকে জামিন দেওয়ায় জেল মুক্তির আশা বাড়ল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এবার সিবিআই মামলাতেও তাকে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন তিনি, কিন্তু একাধিক মামলা থাকায় জেল মুক্তি হয়নি। এখনও প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সোমবার সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় তাকে জামিন দেওয়ায় জেল মুক্তির আশা বাড়ল। যদিও আইনজীবীদের একাংশের মত, ইডি সিবিআইয়ের বিশেষ মামলায় জামিন মিললেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মামলা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর, তাই খুব দ্রুত জেল মুক্তি নাও হতে পারে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সাল থেকে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটি উঠেছিল। তার আইনজীবী জানান, ইডি যে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিল সেই সমস্ত শর্ত তিনি মেনেছেন। এবার তাকে সিবিআই মামলাতেও জামিন দেওয়া হোক। যদিও সিবিআই জামিনের বিরোধিতা করেছিল, কিন্তু 3 বছর হয়ে গেলেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কোনো নতুন সূত্র উঠে আসেনি বলে দাবি করেন পার্থর আইনজীবী। দুপক্ষে সওয়াল জবাবের পর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্য জামিন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ। আইনজীবীদের একাংশের মত, ইডি ও সিবিআই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন পেলেও এখনই জেল মুক্তি নাও হতে পারে, কারণ তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও বেশ কয়েকটি মামলা রয়েছে। যদিও আরেকাংশের মত, ইডি ও সিবিআইয়ের শর্ত মেনে জামিন হওয়া বেশ ইতিবাচক। বাকি মামলাগুলিতেও সহজ জামিন মিলবে বলে আশা পার্থ ঘনিষ্ঠদের। ফলে জেল মুক্তি আর বেশি দূরে নয়। হাই নিউজ নেটওয়ার্ক। মাঝরাতে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন এক যুবক। জানা গিয়েছে, মৃত ব্যক্তি স্থানীয় কেউ নন, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। কিভাবে জনবহুল স্থানে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, বিস্ফোরণ স্থল থেকে একটি ব্যাগ ও চার্জার উদ্ধার করেছে পুলিশ। মাঝরাতে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন এক যুবক। মৃত ব্যক্তি স্থানীয় কেউ নন, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। বিস্ফোরণের ফলে গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়, কিন্তু সোমবার সকালেই তার মৃত্যু হয়। মৃতের নাম সচ্চিদানন্দ মিশ্র বলে জানা গিয়েছে। কিভাবে জনবহুল স্থানে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, বিস্ফোরণ স্থল থেকে একটি ব্যাগ ও চার্জার উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনে রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে। এক ব্যক্তি ব্যাগ নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। আচমকাই তার হাতে থাকা ব্যাগ থেকে বিস্ফোরণ ঘটে। অনুমান ব্যাগের ভেতর বোমা ছিল, তা ফেটে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে গুরুতর আহত হন সচ্চিদানন্দ মিশ্র নামে ওই ব্যক্তি। তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। পৌঁছান বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এসডিপিও বারাসাত, বিদ্যাগড়, অজিঙ্গা, অনন্ত। এখন এই বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ পুলিশ। এমনকি সংবাদ মাধ্যমকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। বিস্ফোরণ স্থলটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এখনো বোমার ভগ্নাংশ থাকতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। সেই কারণেই সেখান থেকে নিরাপদ দূরত্বে সবাইকে আটকে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলেছেন, মধ্যমগ্রামে এই ঘটনা একেবারেই নতুন। আশেপাশের এলাকায় এমন বিস্ফোরণ ঘটলেও মধ্যমগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে এমন ঘটনা আগে শোনা যায়নি। বম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পরই ঘটনাস্থল থেকে ওই ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ থেকে মোবাইল চার্জার, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং জামা প্যান্ট ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। ওই ব্যক্তির ব্যাগে কি বোমা ছিল? যদি থাকে তাহলে কে বা কারা তাকে বোমা আনতে বলেছিল? নিজের ব্যাগের বোমায় বিস্ফোরণ হয়ে মৃত্যু হলো তার? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। 22শে আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল সূত্রে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রীও রেলের ওই উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন। আগামী শুক্রবার 22শে আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের অনুষ্ঠানে না যাওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। সেগুলি হল, প্রথমত, বাংলা ভাষা ও বাংলাভাষী ভারতীয় বাঙালিদের ওপর ভিন রাজ্যে ভাষা সন্ত্রাসের অভিযোগ উঠেছে বিজেপি তথা কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের মদতে। এর প্রতিবাদে চলছে আন্দোলন। এই পরিস্থিতিতে ওই কেন্দ্রীয় সরকারের কর্তাদের সঙ্গে এক আসনে বসতে চান না মুখ্যমন্ত্রী। বাংলার প্রতি আর্থিক বঞ্চনার পাশাপাশি এখন ভাষা সন্ত্রাস চলছে কুৎসিতভাবে। দ্বিতীয়ত, রেলের এই প্রকল্পগুলি সবই রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা করা। অর্থ বরাদ্দও তিনিই করেছিলেন। এতদিন ধরে ঢিলে গতিতে কাজ করে এখন ভোটের আগে উদ্বোধন করে নিজেদের নাম লেখাতে চাইছে বিজেপি। সেখানে স্রেফ একটা চিঠি পাঠিয়ে রুটিন আমন্ত্রণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। বাংলায় রেলের অনেক বড় বড় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মানুষ সেসবের সুফল পাচ্ছে। আবার তার শুরু করা বহু প্রকল্প কেন্দ্রের দোষে বাংলা বিরোধী চক্রান্ত সহ একাধিক আপত্তিকর ঘটনার জেরে নষ্ট হয়েছে। এখন তার সময় শুরু কিছু কাজ এতদিন দেরির পর 26-এর ভোটের আগে উদ্বোধন করাচ্ছে বিজেপি। তৃতীয়ত, এর আগে সাংবিধানিক পদকে সম্মান দিয়ে কেন্দ্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিজেপি সমর্থকরা সেখানে সরকারি অনুষ্ঠানকেই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা, অপমানজনক আচরণ করেছিলেন। যে অনুষ্ঠানে যেটা মানানসই নয়, সস্তা রাজনীতি করতে গিয়ে সেই সবই করেছিল বিজেপি। এরা জানে না কোন অনুষ্ঠানে কি রীতি, ফলে তাদের নতুন করে সেই ধরনের আপত্তিকর, নিন্দনীয় কাজের সুযোগই দেওয়া হবে না। বস্তুত বাংলার বিরুদ্ধে বিজেপির যাবতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত এখন সব সীমা লঙ্ঘন করছে। বাংলার মানুষ স্পষ্ট বুঝতে পারছেন। এ রাজ্যে যেহেতু বিজেপি ভোটে পরাজিত হয়, তাই বাংলাকে বঞ্চনা, প্রাপ্য টাকা বন্ধ, এসব বিভিন্ন প্রতিহিংসার উপায়ন পদক্ষেপ তো ছিলই। এখন যোগ হয়েছে বাংলা ভাষার প্রতি সন্ত্রাস। বাংলা বললেই তাকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। অনুপ্রবেশ রোখার দায় কেন্দ্রের, অথচ অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে নির্মমভাবে হয়রান করা হচ্ছে বাংলাভাষী ভারতীয় বাঙালিদের। এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের যা করণীয় তা করছে। তৃণমূল কংগ্রেস সংসদে এবং রাজপথে এই নিয়ে আন্দোলনে। এমন অবস্থায় রেলের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির চিত্রনাট্যে অন্তর্ভুক্ত হবে না বাংলার মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।